আজকে আমাদের সারা ভারতবর্ষে এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের এই ভারতবর্ষের 200 বছর ধরে যে রাজ করেছিল ইংরেজ, তার জন্য আমাদের ভারতবর্ষের রক্তাক্ত করে দিয়েছিল। আমাদের ভারতবাসীরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সেই অশুভ শক্তি এই ইংরেজকে দেশ থেকে তাড়া হয়েছিল। এই দেশকে স্বাধীন করতে যে হাজার হাজার আমাদের হিন্দু ভাইরা এবং মুসলমান ভাইরা হাজার হাজার বলিদান হয়েছে এবং তারা ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমাদের দিল্লি জিটি রোডে আপনার ইতিহাস প্রমাণ আছে, সেখানে হাজার হাজার মৌলানাকে জিটি রোডে দুধারে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমাদের ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমাদের একমাত্র এই যে আমরা আজকে স্বাধীন দেশে ঘুরছি, সেই আমাদের বীর পুরুষের অবদান। তারা ইংরেজকে লড়াই করে দেশ থেকে তাড়িয়েছিল, তার ফলে আমরা আজকে স্বাধীনতা ভোগ করছি। এই জন্য আমাদের আজকে ভারতবর্ষে অফিস আদালত থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে সারা ভারতে আজকে পতাকা উত্তোলন উৎসব হচ্ছে। তার জন্য আমরা গর্বিত, আনন্দিত। তাই আজকে দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ডাক্তার আম্বেদকর যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের দেশ পরিচালনা করতে হবে। কারণ বর্তমান যে সরকার, যে অশুভ শক্তি সরকার আমাদের দেশে বিচ্ছেদ লাগাবার জন্য হিন্দু মুসলিম সৃষ্টি করেছে, যাতে করে এই দাঙ্গা হয়। তারা গদি টিকাবার জন্য হিন্দু মুসলমানকে বিভেদ দিয়ে তারা দেশকে তারা ভাঙার চেষ্টা করছে। তাই বন্ধুগণকে বলি, ভারতের জনগণকে বলি, আবার আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তিকে আমরা ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিব। তার জন্য আমরা সকলেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনটা বাংলাদেশে হাসিনাকে তাড়ানো হয়েছে, সংবিধান অমান্য করে উনি দেশ চালাচ্ছিলেন। আমাদের ভারতবর্ষে সে যত বড় নেতা থাক, সংবিধান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর সংবিধানকে অমান্য করে দেশ চালালে তাকে আমরা দেশ ছাড়া করে থাকবো। জয় ভারত, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি, ক্ষুদিরাম বসু কি, আব্দুল কালাম আজাদ কি, আব্দুল্লাহ খান কি, আলী খান কি, তাবারক খান কি। জয় ভারত।